আমি যখন আসছিলাম তখনই আমি একটা ছোট্ট বক্তব্য শুনলাম সাইদি সাহেবের। উনি বলছিলেন সিংহ, নেকড়েবাঘ এবং শিয়ালে মিলে সারাদিন পরিশ্রম করে 3টা পশু শিকার করেছে। চাপায়ের ভাইয়েরা কয়টা? জোরে কর না, কয়টা? একটা খরগোশ, আর একটা হরিণ, আর একটা বিশাল বড় গাভী। তো সিংহ বলছে, আমার প্রিয় বন্ধুগণ, আমার শিয়াল ভাই, আমার নেকড়ে ভাই, শোনো, আমরা 3জন মিলে শিকার করেছি, দ্যাটস ফাইন, কুল, ওকে, ঠিক আছে, বাট আমার একটা নীতি হচ্ছে ভাগ বন্টন না করলে আমি না খাইতে পারি না। তা আমি প্রথম দায়িত্ব দিলাম নেকড়ে বাঘকে, তুমি বন্টন করো, কে কোনটা খাবে। তো নেকড়ে বাঘ বলছে, মহারাজ, ইটস এ ভেরি ইজি, খুব সহজ তো হিসাবটা। যেহেতু শিয়াল ছোট্ট প্রাণী, সে খাবে খরগোশ। যেহেতু আমি সাইজে আরেকটু বড়, আমি খাবো হরিণ। আর আপনি যেহেতু মহারাজ, আপনি খাবেন গাভী। শিয়াল তো আপনার সিংহ তো খেপে ফায়ার, বেয়াদব, এরকম বেইনসাফ ভিত্তিক বন্টন নিতরে কে শিখিয়েছে? এক থাপ্পড় দিছে, নেকড়ে বাঘের কল লাগিয়ে 50 হাত দূরে পড়ছে। এবার মহারাজ বলছে, শিয়াল বাবাজি, নাও ইটস ইয়োর টার্ন, এবার তুমি ভাগ করো। শিয়াল বলছে, মহারাজ, এটা কি ভাগ করার মতো কোনো বিষয়? এটা কি ভাগের মতো কোনো বিষয়? এটা তো খুবই ক্লিয়ার কথা। ব্রেকফাস্ট আপনি করবেন খরগোশ দিয়ে, আপনি লাঞ্চ করবেন হরিণ দিয়ে, আর আপনি ডিনার করবেন বিশাল বড় গাভী দিয়ে। মহারাজ তো মহা খুশি। হ্যারে শিয়াল রে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে তোরে শিখালো রে? এবার শিয়াল বলছে, মহারাজ, একটু আগে যে নেকড়ে বাঘ তার কল্লা হারাই ফেলছে, ওইটা আমাকে শিক্ষা দিয়েছে। এটাই আমাদের দেশের জন্য শিক্ষা। স্বৈরাচার শেখ হাসিনা জামাত ইসলামকে দমানোর জন্য জামাত ইসলামের কর্মীদেরকে নির্বিচারে ফাঁসির রায় দিয়েছে। যুবক ভাইরা, আমার কলিজার টুকরা চাপায়ের ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আফটার আ লং টাইম, অনেকদিন পরে দেখা, সবাই খুশি না বেজার? এটা চাপায়ের সাউন্ড। চাপায়ের সাউন্ড হবে বীরের মতো, বাঘের মতো গর্জন দিয়ে সাউন্ড হওয়া লাগবে চাপায়ের মানুষের। I say this with my hand on my heart. আমি আমার মনে হাত রেখে বলি, রাজশাহীতে যতগুলো জেলা আছে, ইটস নট পাম্প, এটা কোনো পাম্প দিচ্ছি না, টু বি অনেস্ট উইথ ইউ। রাজশাহীতে যতগুলো জেলা আছে, যদি কোনো জেলার মানুষ সবচাইতে উঁচু কণ্ঠে কথা বলতে পারে, পরিশ্রমী হতে পারে, বাঘের মতো গর্জন দিয়ে কথা বলতে পারে, যদি লিস্ট করা হয়, চাপায়ের লিস্ট আমি আসিফ উইথ 100% গ্যারান্টি দিয়ে বলছি, চাপাই থাকবে নাম্বার 1-এ। দ্যার ইজ নো কম্পারিজন। এটা মিডিয়ার সামনে বললাম, তার মানে বুঝতে পারেন কোনো বানিয়ে কথা বলছে না, সবাই দেখবে। যদি আমার সামনে লিস্ট করা হয় যে রাজশাহীর এতগুলো জেলা আপনাকে অপশন দেওয়া হলো, আপনি কোন জেলায় মাহফিল সবচেয়ে বেশি রাখবেন, আমি বলবো চাপাই ছাড়া কোনো গতি আমার নাই। বলবেন কেন? প্রশ্ন হতে পারে কেন? কারণ আমি দেখেছি গোটা বাংলাদেশ, আল্লাহ তাআলা আমাকে ট্রাভেল করার সুযোগ দিয়েছেন, পুরো বাংলাদেশ ঘুরেছি আলহামদুলিল্লাহ। চাপায়ের মানুষ যখন কথা বলে, যে ক্রেজ থাকে, যে ভাইব থাকে, যে ধাঁচ থাকে, এটা দেশের দ্বিতীয় কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন না। যুবক ভাই, আল্লাহ কবুল করে, পড়না আমিন, জোরে সোরে পড়না আমিন। আজকে তাফসীর প্রোগ্রামে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? এবার সবাই চাপায়ের সাউন্ডে পড়েন আলহামদুলিল্লাহ। চাপায়ের সাউন্ড মানে জোরে সোরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ। যুবক ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তিনি কে? বলেন সবাই, কে? সৃষ্টি করেই আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেন না। আচ্ছা, এদিকে তাকান, এটা একটা স্মার্টফোন, আইফোন কি সবাই ইউজ করতে পারবে? আপনার দাদা কি আইফোনের ফাংশন বুঝবে? বুঝবেন। দেখেন, মানুষকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি করেই ছেড়ে দিতেন, কিছু না শিখিয়ে না বুঝিয়ে,
আমরা মিসগাইডেড হয়ে যেতাম, পথ ভুলে যেতাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন। প্রত্যেক নামাজে সূরা ফাতিহাতে আমরা একটা দোয়া অলওয়েজ উই রিপিট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল, এই তো সাউন্ড হচ্ছে, ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাদেরকে তুমি সঠিক পথ দেখাও। এই হেদায়েতটা আসলে কি? কিছু প্রশ্ন করছি, জবাব দেন। তাফসীরে আমি যাব, তার পূর্বে কিছু কথা বলছি। বলেন তো, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী নাম কি? বাঘের মতো কন্যা নাম কি? আদম আলাইহিস সালাম। উনি জান্নাতে একটি নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, আপনারা জানেন সবাই। আল্লাহ নারাজ হলেন। তো উনি চাইলে বলতে পারতেন যে আল্লাহ এই হয়েছে সেই হয়েছে, আমি বুঝি নাই, এই নাই সেই নাই, এক্সকিউজ মেক করতে পারতেন। কোনো এক্সকিউজ মেক করেন নাই, কোনো বাহানা দেন নাই, কোনো লজিক প্রেজেন্ট করেন নাই, কোনো তর্কে যুক্তি তিনি যান নাই। সোজা কথা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমাকে ইহসান না করো, মাফ না করো, ভালো না বাসো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। আল্লাহ দেখলেন আমার বান্দা অনুতপ্ত হয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে সব মাফ করে দিলেন। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না সবাই?